চব্বিশের গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপি ফেব্রুয়ারিতে দলটির আত্মপ্রকাশ ঘটলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে দলটির কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতৃবৃন্দ যখন ইসিতে, তখন প্রায় বেলার শেষ ভাগ। উৎসবমুখর পরিবেশে ইসির আরপিও শর্ত মেনে আবেদনের কাগজপত্র জমা দেয় এনসিপির নেতারা। দলের সদস্য সচিব জানায়, প্রতীক হিসাবে শাপলা প্রতীক চাওয়া হয়েছে। সব ধরনের শর্ত অনুযায়ী নিবন্ধনের আবেদন দাখিল করেছে এনসিপি বলেও দাবি দলটির। শেকড় থেকে শিখরে একটি দল নিবন্ধনের জন্য যে শর্তগুলো প্রয়োজন হয় সেই শর্তগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো নিয়ে অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা এখানে সাবমিট করব। এ সময় দলটির পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির আশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি। আর জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং বিচার নিশ্চিতের পরই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে, নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে। গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে, এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব, নির্বাচনে অংশগ্রহণ করব। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের শেষ দিনে দেখা মিলে অন্তত 30টির বেশি দলের তৎপরতা। দলগুলোর দাবি, সব ধরনের আইন মেনেই আবেদন করেছে তারা। আমাদের দলকে নিবন্ধন দিয়ে আমাদের বাংলাদেশে রাজনীতির একটা সুষ্ঠু ধারা চালু করার জন্য সহযোগিতা করবে। সবশেষ তথ্যমতে ইসিতে এ যাবৎকালে নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন পড়েছে প্রায় 100টিরও বেশি। আইন বিধি যাচাই শেষে কতগুলো দল নিবন্ধন পায় সেটি দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা।